আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি যে ভিডিওটা নিয়ে আসছি, আলুর 4 রকমের ভর্তা, অনেক টেস্টি। আমি সবগুলো ভর্তা স্টেপ বাই স্টেপ বলে দেব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন, আমি সবগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাচ্ছি এই যে আমার স্পেশাল ভর্তাটা। প্রথমে সবগুলো উপকরণ নিব। একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, মরিচ কুচি দুটো, আর ধনেপাতা, লবণ একসাথে নিয়ে নেব। এগুলো প্রথম ভালো করে মিশ্রণ করে নিব। এখন এর মাঝে যে আলুগুলো ভেঙে নিয়েছি ওগুলো দিয়ে দেবো। এই ভর্তাটা খেতে অনেক টেস্টি। তারপর দ্বিতীয় দেখাচ্ছি যে আলু টেলে যে ভর্তাটা করব। এটা প্রথমে আস্ত আলুগুলোকে মাঝখান থেকে কেটে টেলে নেব। ভালো করে টেনে নেব যাতে আলুর পানিটা শুকায় যায়। দেখুন, আলুগুলা এপিট ওপিট ভালো করে টালা হয়ে গেছে, আলুর পানিটা শুকিয়ে আসছে। এখন নামিয়ে ফেলবো, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আলুগুলো ঠান্ডা হয়ে আসছে, আমি ভেঙেও নিছি। এখন আমি যেটা করব, এই দেখুন, একটা পেঁয়াজ কুচি করে নিছি, ধনেপাতা আর 2টা শুকনো মরিচ টেলে নিছি, আর লবণ সবগুলো একসাথে দিয়ে দেবো। দেখুন, ভর্তা অনেকে কী করে, এই যে আলু টমেস্ট করে ফেলো, এটা করবেন না। প্রথমে এগুলোকে ভালো করে ভেঙে কষলিয়ে নেবেন, মরিচগুলো সহকারে ভালো করে কষলিয়ে নেবেন। কষলানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি একটু তেল দিয়ে দিব, সরিষার তেল, খাঁটি সরিষার তেল। তারপর আলুগুলো দিব। শেষ, এই ভর্তাটা হয়ে আসলো। দ্বিতীয় নম্বর দেখাচ্ছি যেটা আমি তেলে ভেজে করব ভর্তাটা। প্রথমে একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা, তারপর সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। তারপর লবণও একসাথে অ্যাড করে ফেলবেন। এখন ওগুলা ভালো করে ভেজে নেবেন, লাল লাল করে ফেলবেন। দেখুন, পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব। আলুটা ভেজে নেব। প্রথমত আলুর পানিটা শুকায় না আসবে। একসাথে ধনেপাতা কুচিও দিয়ে দিব। এই ভর্তাটা অনেক টেস্টি একটা ভর্তা, একটু ভেজে নিন ভালো করে। এই দেখুন, হয়ে আসছে আমার আলু ভর্তা, পানিটা শুকিয়ে গেছে, তেলটা বেশি আসছে। শেষ। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করুন, গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আর চতুর্থ নম্বর দেখাচ্ছি যেটা আমরা নর্মালি খেয়ে থাকি। প্রথমে সবগুলো উপকরণ নিয়ে নেব। এই যে এটা একবারে নর্মাল, যেটা আপনারা খান জেনারেলি। ভালো করে কষলিয়ে নেব যাতে লবণটা পেঁয়াজের সাথে মিক্সড হয়ে আসে। আর অনেক বেশি সরষের তেল দিয়ে নেব, ঝাঁঝালো হবে। এবার আলুগুলো দিয়ে দিলাম।